যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। এ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। কয়বার বলেন না, কথা বলেন না আমার সাথে, কয়বার? আচ্ছা, এই সংবিধান পরিবর্তন 18 বার কি আমরা করছি না নেতারা করছে? এখানে আমরা কথা কইলে কি আইন হইব? কিন্তু সংসদ ভবনে 151 জন নেতা যদি হ্যাঁ বলে আইন হয়, না বললেও আইন হয়। এই যে 18 বার চেঞ্জ করছে, নেতারাই করছে। এখন যদি আমরা ইসলামের পক্ষে ভোট দিয়া নেতা পাঠাইতে পারি, তাহলে নেতারা আবার পরিবর্তন করবে যে এখন থেকে বাংলাদেশে চুরি করলে হাত কাটার আইন পাশ করা হলো, তাহলে আল্লাহর আইনটা জমিনে কায়েম হয়ে যাবে। এই আইনটা প্রতিষ্ঠিত হয়ে গেল। আরে শান্তি আপনার আর আমাদের সবার। এই দেশে যদি চোর ধরে হাত কাটার আইনটা হয়ে যেত, আমরা যে কত আরামে ঘুমাইতাম, ঘরের দরজা না লাগাইলো চলতো, ঠিক না ভাই? চুরি নাই তো, কেমন চুরি করবেন? হাত কাটা দেবে। 100 চোরের হাত কাটা দেখেন, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। বেশি লাগবে না, গরু চুরি না চাচা, কিচ্ছু চুরি হইব না, কোন চুরি আর হবে না। ঠেলার নাম বাবাজি, মায়ের উপরে ওষুধ নাই। আপনারা এখানে হজে গেছেন, উমরা গেছেন, এই যে আমার ভাই আজকের সভাপতি, কি আজকে কি অতিথি ভাই, সভাপতি মাশাআল্লাহ তাজ ভাই, উনি থাকেন তো রিয়াদে, সৌদি আরবে। শুনলাম 30 বছরের মতো সেখানে থাকে। আমি আল্লাহ অনেকবার আমাকে নিচে 2005 থেকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি। কই আমি তো সৌদি আরবে হাত কাটা চোর অ্যাভেলেবেল দেখি না, যে একটা হাত নাই হাঁটতাছে আর দেখে আমি কমু ওই যেমন চোর, সৌদি সরকার হাত কেটে দিচ্ছে। ওই দেশে হাত কাটার আইন আছে, কিন্তু হাত কাটা চোর নাই। কেন নাই জানেননি? কম লাগে না তো, আইন আছে, এটা শুই নাই চোর সোজা হয়ে যায়। আপনি দেখবেন যে কোনো দোকানে আপনি ঢুকে যখন দেখবেন যে কোনায় ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা চলতেছে, যদি চোখে পড়ে চুরির নিয়তে ঢুকছে, হে ডরে আর চুরি করবে, ঠিক নি ভাই, ঠিক কিনা? ও বেটা তো বুঝতে লাইবো, আরে খাইছে রে, দোকানদার না দেখুক, ক্যামেরা তো আছে, পরে তো ঠিক বেটা কম্পিউটার বাইর করে দেবে। আরে আল্লাহর আইন যে কত সুন্দর। আমরা বলি যে মাদকের বিরুদ্ধে কথা বলো, এ পাঁচভস্ত হুজুর বলতেছে না, ইসলাম কায়েম করা এগুলো আমাদের কাজ না, দরকার নাই, এগুলো আমাদের দায়িত্ব না। তাহলে এই দেশে যে মদ চলতেছে, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আরো কত কিছু যুবকদের সব শেষ করে দিচ্ছে। বলুন তো, আমাদের নেতারা চাইলে মদ বন্ধ করতে আর আইন করতে পারে না? সংসদে 80 বেতের আইন পাশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আবু শাহামা মদ পান করেছে, তাকেও 80 বেত দিয়েছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 80 বেতের আইনটা যদি চালু হয়ে যায় বাংলাদেশে, ওয়াজ লাগে না। আমরা তো ওয়াজ করছি মদের বিরুদ্ধে, আমার সেই বড় বড় হুজুররা মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। আওয়াজ দিয়ে বলুন তো, মাদক মারা গেছে না আরো জওয়ান হয়েছে? আসলে ওয়াজ যে আমরা করতেছি, যেমন আমি যদি এখন 10 মিনিট মদের বিরুদ্ধে ওয়াজ করি, আচ্ছা এখানে মদখোর কয়জন আছে? আমার তো মনে হয় একজনও নাই, কারণ মদ খোরের এত কপাল বালা নাই মাহফিলে বই ভাইয়া, এ তো ফোরা কপাইলা, ঠিক না? যদি মদ খোর মাহফিলে কোনোদিন আইও, তাহলে চা দোকান পর্যন্ত আই, অথবা আইলে ওই গেটের বাইরে খারে থাকবো। এখানে 10 মিনিট আধা ঘন্টা ধৈর্য ধরে বইয়ে বইয়া কোরআন শরীফ শুনবো, এত কপাল বালা না। ওই জিলাপি দোকানে বইয়ে বইয়ে ওয়াজ শুনবো আর মাঝে মাঝে মোমবাতি টানবো। বিড়ি খাইতে খাইতে ওয়াজ শোনে এমন শ্রোতা আসেনি? আজকে মাহফিল আইতে আইতে বিড়ি খাইছে এমন দুই একজন, ফকের চেক করলে অনেকের এখনো পাওয়া যাবে। আবার যাইতে যাইতেও টানতে টানতে যাবে। খালেদা জিয়া জানাজার নামাজতে যাওয়ার সময় দেখি নেতা বিড়ি টানতাছে। এ দুঃখ রাখি কই? এ পরশু দিনের কথা, যে তারেক জিয়া পিছনে হাঁটতেছে, সেনাবাহিনীর লোকেরা, নেতা সবাই সামনে দিয়ে টানতাছে মোমবাতি। এগুলো অমানুষ নেতা, মানুষ না। কারণ একজন মানুষকে কবরস্থ করেছে, তোমার অন্তরে তো কবরের চিন্তা আসা দরকার, ঠিক না? তো বিড়ি টানো কেমনে তখন? চিন্তাও নাই। আমার বন্ধু বলছিলাম, মাদক
80 বেতের আইন চালু করে দাও। যে মদ খাবে তাকে 80 বেত কেমনে লাগায় এটা টেলিভিশনে দেখাও, ক্যামেরা সব খবর দেবো। তারপরে যত চ্যানেল বাংলাদেশে আছে লাইভ দেখাবে, ইউটিউবাররা যাবে ক্যামেরা দিয়া ছবি তুলবে, তারপরে ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেবে। আমাদের নিজেদের হাতে হাতে মোবাইল আছে না নাই? আমরাও লাইভ দিয়ে দিমু। তারপরে বেত্রাঘাতওয়ালা, সাবুকওয়ালা, দাজ্জাল রকম 80 বেত লাগাইবা, 79 ডানা কয়টা? একটাও কম না। এক এক বেতে ওই মদ খাইনা যে লাভ মারবে বেতরঙ্গি মাছের মতো। চিংড়ি মাছ লাভ মারে না, প্রতি সাবুকে লাভ মারবে। আর সারা দেশ দেখবে যারা মদ খায়, ট্রাক স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন ট্রেন স্ট্যান্ডে মদের কারবার বেশি হয়। ওই ট্রেন স্টেশনের মদ খোর এই ছবি দেখে কবু এখন থেকে আল্লাহ তওবা করলাম আর খামু। ঠেলার নাম বাবাজি। এই 80 বেতের আইন 6 মাস চালানো লাগবে না, 1 মাস 2 মাস এনাফ। এই দেশে মদখোর থাকবে না, সব সোজা হয়ে যাবে। এখন আপনারা যারা, আমরা যারা আছি, আমরা এখানে আইন করতে পারবো? আমরা কইলে 80 বেতের আইন চালু হবে, কিন্তু নেতাদের পক্ষে সম্ভব না, অসম্ভব। নেতারা করতে পারে, 54 বছর করছে, কারণ তারা কোরআনের কাছে আসে নাই। এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের কিতাব। এখন আমরা যারা হেদায়েত পেতে চাই তারা কোরআনের কাছে যাওয়া লাগবে, কোরআনের কাছে যেতে হবে। এখন কোরআনের কাছে যাওয়ার সিস্টেম হলো 3টা। কোরআনের কাছে যাইতে আপনারা রাজি আছেন নি? রাজি আছেন? 3টা পন্থা যেতে হবে, কিন্তু হেদায়েত পেতে হলে যেতে হবে। আর না হয় কিন্তু আপনি হেদায়েতের বাহিরে চলে যাবেন, কপাল শেষ, কিন্তু কেনানের মতো হয়ে যাবে। অনেকে তো মনে মনে ভাবেন কই কি রে, আমি আসি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও পড়ছে, এবারে মুনাফিক জাহান্নামের তলায় থাকে। এই জন্য হেদায়েত পেতে হলে কোরআনের কাছে যাবেন, আন্তরিকতার সাথে যাবেন। 3টা পর্যায়। 1 নাম্বার বিশুদ্ধ পড়া, বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার অর্থ জানা। 3 নাম্বার যাহা অর্থে আছে, তাফসিরে আছে, তা মেনে চলা। এখন কোরআন যারা পড়বেন না, শিখবেন না, কোরআন থেকে বিমুখ। কোরআনে আল্লাহ বলছেন নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমাম ওয়া মান আরাদা আন যিকরি। যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইলো, আমি হাসরের দিন তাকে অন্ধ বানাইয়া তুলব। অন্ধ বানাইয়া তুলবে, অন্ধ। মানুষ তখন বলবে ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো দুনিয়ার চোখ ছিল, আজকে কেন চোখ নাই, কেন অন্ধ বানাইলা? আল্লাহ জবাব দেব কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়া তোকে চোখ দিছি, কোরআনও দিছি, এই চোখ দিয়া কোরআন দেখোস নাই, শুধু টেলিভিশনে, নাটকে, মোবাইলের মাঝে সিনেমা নাটক দেখছ। এ চোখ আল্লাহর নেয়ামত না? দুনিয়াতে চোখ নাই এমন লোক নাই। তার মতো কি আল্লাহ আপনাকে বানাইতে পারতেন না? এখন পারেন না? তে নেয়ামত কি কাজে লাগাইলেন? কোরআন শরীফে পড়লেন না? তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, পড়ো নাই, তুমি ভুলেছিলে, বিস্মৃত ছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমি তোমাকে ভুলে গেলাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, তার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে না। মুরব্বী মানুষ এই ওয়াজ শুনে আফসোস করে, হুজুর শেষকালে ওয়াজটা শুনাইলেন, শেষকালে এখন তো কানে শুনি না ভালো করিয়া, চোখেও দেখি না, দাঁতও তো নাই, হা কইতে পারি না, শব্দ অক্ষরগুলো উচ্চারণ করতে পারি না, মনেও তো থাকে না, স্মরণ শক্তি কমে গেছে। এখন আল্লাহকে আমাদেরকে অন্ধ বানাইয়া তুলবে? তাহলে আমরা বুড়া মানুষ, আমাদের উপায় কি? নবীজি বলছেন যে বুড়া হয়ে যাবে, যার কষ্ট হবে, তারপরও কোরআন শিখতে চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দেবেন।
والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। কোরআন পড়ছে, চোখে দেখে না, তারপরও কোরআন ছাড়ে না, যতটুকু দেখে পড়ে, চেষ্টা করে, আলিফ বা তা সা শিখছে। আল্লাহ তুমি আমার অন্ধ বানাইয়া তুলিও না, আমি তোমার কোরআনের সাথে লেগে গেলাম। এবং যারা কোরআন থেকে বিমুখ হবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, আল্লাহ এই কোরআনের জন্য আমি দাঁত দিছি, রক্ত দিছি, জেলে গেছি, মাইর খাইছি, এই কোরআনটাকে সমাজে এস্টাবলিশড করে এসেছি, কিন্তু আমার পরে আমার উম্মতের অমুক এ কোরআন থেকে সে মুখ ফিরাইয়া রাখছে। একদল আলেম বলেছে কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই, এই বেটা উল্টা ওই হুজুরের রাজাকার কইছে। কোরআনের আইনের কথা কইলে বিরক্ত লাগে, এমন কিছু লোক আছে না? জঙ্গি মনে হয়, জঙ্গি কপাল ফরাত। পরশুদিন দেখলাম জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওখানে সরকার নির্বাচন বন্ধ করে দিয়েছে। ছাত্রদের একটা নির্বাচন ছিল, যোগসু নির্বাচন। তো খালেদা জিয়া মারা গেছে, ওসিলা বন্ধ করছে, যে পরে হবে, এখন আপাতত স্থগিত। তো ফোলাফান্না মিছিল শুরু করছে যে না, আমাদের নির্বাচন তাড়াতাড়ি দিতে। ওই মিছিলের মাঝে এক মাইয়া দেখলাম, সে মাইক হাতে নিয়ে কয় নারে তাকবীর। দুইবার কওয়ার পরে আরেকজন আইসা মাইক কেড়ে নিয়ে গেছে। নারে তাকবীর কোন যাব না, মাইক কেড়ে নিয়ে কি করছে জানেননি? ভুয়া ওকে উপহাস করে লজ্জা দিয়ে দিছে। আমি আশ্চর্য হলাম যে নারে তাকবীর, আচ্ছা এটা কি কোনো দলের স্লোগান না মুসলমানের স্লোগান? এই নারে তাকবীর কি কোনো দল আলাদা দেয়া যাবে যে অমুক দলের এটা? তোমার তাকবীর নাই? তোমার জন্মের শুরুতে তাকবীর, তোমার মৃত্যুর পরেও তাকবীর। মুমিনের জন্ম যখন হয়, প্রথম আজান কানে দেয় আল্লাহু আকবার। আবার যখন মরে যাবে, খাটিয়া লাশ রেখে আবার ইমাম তোমার সামনে দাঁড়ায়া বলবে আল্লাহু আকবার। তোমার শেষেও আল্লাহু আকবার, শুরুতে আল্লাহু আকবার, কিন্তু মাঝখানে তুমি মাইক কাইরা নিয়ে যাও, আল্লাহু আকবার কোয়া যাবে না, তুমি কপাল পোড়া। তোমার মিছিলে আল্লাহু আকবার কেন নাই? এমন মিছিলে যাও কেন যে মিছিল আল্লাহু আকবার কোয়া যায় না? কেন জয় বাংলা দিয়ে স্লোগান করতে হবে? কেন অমুকের সৈনিক তমুকের সৈনিক বলতে হবে? নারে তাকবীর বাদ দাও কেন? এটা কইয়া পরে কও, নারে তাকবীর কইয়া পরে জয় বাংলা কও। জয় বাংলা তো বাংলাদেশের জয়ের শব্দ, আমার কাছে কোনো অসুবিধা নেই। এটা কোয়া কবিরা গুনাহ না, এটা কোনো গুনার কামই না। জয় মানে বাংলাদেশের জয় হোক, আমার অসুবিধা নাই, কিন্তু এটা শুরুতে হবে না আল্লাহু আকবার শুরুতে হবে? মুসলমানের কাজ শুরু হয় কার নাম দিয়া? তো তোমার আল্লাহর নাম কোথায় গেল? তুমি অমুকের সৈনিক হও, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নাম কই গেল? ও, তোমার কাছে আল্লাহর নামের চেয়ে তোমার নেতার দাম বেশি, তুমি কপাল পড়া। এই জন্য উই নিড চেঞ্জ, উই ওয়ান্ট চেঞ্জ, উই ওয়ান্ট জাস্টিস। শুনছিলেন না? ছাত্ররা বলছে আমরা পরিবর্তন চাই, এভাবে আর চলতে পারে না। 54 বছর চলে গেছে, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আপনাদের সামনে আসতে হবে সবাইকে মিলে। তাহলে 1 নাম্বার বিশুদ্ধ পড়া। বিশুদ্ধ পড়ার জন্য মাদ্রাসা, এই যে মাদ্রাসা আছে এখানে, কি নাম? মধ্য গোবরিয়া দারুল উলুম মাদ্রাসা। সন্তানদের বিশুদ্ধ কোরআন শিখাবে। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক, প্রফেসর হোক গা, কিন্তু এমনভাবে কোরআনটা শিখাইয়া দেন যেন আপনি মরার পরে জানাজার ইমামতি করতে পারে। এই যে কয়দিন আগে খালেদা জিয়া মরে গেল, যদি উনার জানাজার নামাজে ইমাম বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব না হইয়া তারেক জিয়া নিজে ইমামতি করতো, কেমন লাগতো আমাদের কাছে? কি লাগতো? পুরা বাংলাদেশের জন্য এটা মেসেজ হয়ে যেত যে বেগম খালেদা জিয়া উনার নামাজের ইমামতি করছেন উনার কলিজার টুকরা বড় ছেলে তারেক জিয়া। আমাদের কি মজা লাগতো। সে যোগ্যতা কি তার আছে? কেন থাকবে না?
উনি ইংরেজিতে কথা কইতে পারে না? পারে। লন্ডনে ছিল, ইংরেজিতে অনেক কথা শিখেছে। উনি বাংলা কথা কইতে পারে না? তুমি জানাজার নামাজ পারবে না কেন? কেন পারবে না? আপনার ছেলে ডাক্তার, সে ইংরেজি পারে না? ইঞ্জিনিয়ার ইংরেজি পারে না? প্রফেসর ইংরেজি পারে না? তো ইংরেজি পারে, বাংলা পারে, ভূগোল পারে, অর্থনীতি পারে, কিন্তু জানাজার নামাজটা পারে না। এত কপাল পড়া তুমি, এত কপাল পড়া তুমি। কষ্ট পাইতেছেন নাকি কোথায়? এগুলো আত্মসচেতন। কেন এটা হবে না? আপনার দোষ নাই, দোষ হচ্ছে আপনার সিলেবাসের। ওই যে প্রাইমারি 1 থেকে 5 পাস করছেন, দেখে দেখে কোরআন শিখার কোনো সিস্টেম নাই। আবার 6 থেকে মেট্রিক পাস করছেন, দেখে দেখে কোরআন পড়ার কোনো সিলেবাসে কিছু নাই। ইন্টারমিডিয়েট করলেন, অনার্স মাস্টার্স করলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, সিলেবাসে বাবা মা মারা গেলে 3 তাকবীরের পর আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, ওই দোয়াটাও সিলেবাসে নাই। মুসলমানের দেশ, কেন এই মুসলমানের দেশে এমন সিলেবাস হবে? সিলেবাসে 100 নম্বর কোরআন ঢুকিয়ে দাও, 100 নম্বর হাদিস ঢুকিয়ে দাও, তাহলে আমার ছেলে প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে, ডাক্তার হবে, আলেম। আপনারা একটু বলুন তো, আমাদের সরকার যদি চায় আগাম এই বছর থেকে কি সিলেবাসে কোরআন শরীফ ঢুকাইতে পারে না? 54 বছরে চাইছে, তারা মুসলমান না? তো কোরআন লোক শত্রুতা কেন? এটা না হেদায়েতের কিতাব? এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত মাদ্রাসা দেন, তারপরে হলো অর্থ পড়ুন, অর্থ পড়ুন। কোরআনে কি আছে, কি আল্লাহ বলেছে জানা দরকার আছে না নাই? জানুন জানুন জানুন, না জানলে কেমনে মানবেন? যারা কোরআন পড়ে অর্থ জানে না, তাদেরকে আল্লাহ কোরআনে গাদার সাথে তুলনা দিছে, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। গাদার পিঠে লবণের বোঝা, গাদার পিঠে চিনির বস্তা, কিন্তু চিনি যে মিষ্টি এটা গাদা জানে না। কোরআন পড়লেন, কিন্তু কোরআনে কি আছে অর্থ জানলেন না। আপনি ওই গাদার মতো আল্লাহ উদাহরণ দেয়। কেউ কারোর গাদা কইলে প্রশংসা করছে, ঠিক না? যদি কেউ আপনারে কয় যে ভাই আপনি একটা সুন্দর গাদা, খুশি হবেন। ওই সুন্দর শব্দ বলার কারণে বলবে যে মিয়া তুমি সুন্দর গাদা, যাও। এটা তিরস্কার। তো আল্লাহ তাআলা বলছে কামাসালিল হিমার, তুই গাদা। তাহলে আল্লাহর গালি থেকে, তিরস্কার থেকে বাঁচতে হলে কোরআন মাজিদের অর্থ শিখা দরকার আছে কিনা? যারা পারেন শিখবেন তো ইনশাআল্লাহ। 5 আয়াত করে অর্থ পড়েন, 5 3 150 আয়াত, 1 মাসে 150 আয়াত হয়ে, 1 বছর 1800 আয়াত হয়ে যায়, 4-5 বছরে পুরা কোরআন শেষ হয়ে যায়। বাড়িতে বসে পড়ে ফেলেন না, এখন তো বাংলা অনুবাদ আছে, কিনে ফেলেন। 3 নাম্বার হলো এবার কোরআনে আল্লাহ যা বলেছে তা মানো। বাংলাদেশে এটার সবচেয়ে বড় অভাব। এজন্য আমরা কোরআনে যা আছে মানতে চাই। নামাজ নিজে পড়বো, নিজের পরিবারের সকলকে পড়াবো। আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ কোরআনে বলো, নবী আপনি নামাজের আদেশ করুন, নিজে নামাজ পড়ুন, পরিবারকে বলেন আমরা পর্দা করব, মেয়েকেও বোরকা সিলাই স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো। কোন মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বেপর্দা স্কুল কলেজে যেতে পারে না। যাদের সন্তান বেপর্দায় চলে, বাবা মা বোরকা সিলাইয়া দেয় না, তারা দায়ুস দায়ুস দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে বেপর্দায় চালায়, বোরকা সিলাইয়া দেয় না, পর্দা করতে বলে না, স্বামী দায়ুস। আর রসুল বলছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, তুমি শেষ। এবং শরীয়তের যে বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হয়, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আমল করতে চাই, ইসলামের পক্ষে মাথা তুলতে চাই। আমার বিশ্বাস ইসলাম ওলারা, আলেম ওলামারা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। কোরআনের পক্ষে আসতে রাজি আছেন? রাজি আছেন? জি, আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এমন কিছু শব্দ প্রয়োগ করছেন, ইয়াসিন, হামিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম, এমন শব্দগুলো তিনি আলাদা করে ভিন্ন ভিন্ন আয়াত বানায়া নাজিল করলেন। মূলত আরবের মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, তোমরা তো আরবের মানুষ, আরবি বোঝো,
তো যদি এতই বোঝো বলো তো আলিফ লাম মিম এটা দিয়ে আমি কি বুঝাইছি? তাহাদ্দি ইলান নাস, এটা মানুষের প্রতি আল্লাহর চ্যালেঞ্জ। এত যেহেতু বোঝো ইয়াসিন অর্থ কি বলো দেখি? আরবের মানুষেরা এখানে এসে কিংকর্তব্য বিমর্ষ, এখানে এসে আরবের বড় বড় লেখক পণ্ডিত কবি সাহিত্যিক থেমে গেল। এই জন্য আমরাও বলি আলিফ লাম মিম আল্লাহ কি বুঝাতে চাইলেন এটা দুনিয়ার কেউ জানে না, এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ এখানে আমাদের একটা পরীক্ষাও নিলেন, না বুঝে আমরা মানি কিনা। এই যে বুঝলাম না আলিফ লাম মিম মানে কি, এখন না বুঝার পরও এটা কোরআনের আয়াত, এটা আল্লাহর বাণী, না বুঝলো আমরা এটাও মানি, ঠিক না? অন্য আয়াত যেমন মানি এই আয়াতও আমরা মানি। আমরা আমাদের আকলকে, আমাদের বিবেককে আমরা হাকিম মনে করি না, আমাদের বুঝকে আমরা যথেষ্ট মনে করি না, কারণ আমাদের বুঝের বাহিরেও অনেক কিছু আছে। এই জন্য আমাদের বিবেক আমাদের হাকিম নয়, আমাদের বিচারক নয়, আমাদের বিচারককে। আমাদের চোখে আমরা যা দেখি, দেখার মাঝে ভুল আছে, আমাদের আকল দিয়ে যা অনুভব করি তার মাঝেও ভুল আছে। এই জন্য আমরা কোরআনে আলিফ লাম মিম ইয়াসিন হামিম এগুলো বুঝি না, তারপর আমরা প্রশ্ন তুলি না এগুলো আল্লাহ কেন নাজিল করলেন প্রশ্ন করি না, বরং আমরা বুঝে নিলাম এগুলোর মাঝেও কোনো হিকমত আছে। এটা তো একটা হিকমত যে আল্লাহ জানতে চাইলেন যে দেখি না বুঝা মানে কিনা। না বুঝে তারা এটাকে কোরআনের আয়াত মনে করে কিনা। যারা অতি বুদ্ধিমান, অতি বুঝ, অতি অতি শব্দটা ভালো না, মনে রাখবেন। বুঝ ভালো, বুদ্ধিমান ভালো, অতি চালাকে গলায় রশি। চালাক ভালো, অতি চালাক ভালো না। বুদ্ধিমান ভালো, অতি বুদ্ধিমান ভালো না। তো বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে কিছু অতি চালাক মানুষ আছে, যারা যুক্তিতে না মানলে কিচ্ছু বোঝে না, কিচ্ছু মানে না, কয় যে আগে বুঝি কিনা দেখি। এই জাতীয় সব জায়গায় যুক্তি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আল্লাহ যে পৃথিবী বানাইছে আল্লাহরা নাকি খুঁজেই পায়। এটা যুক্তিতে ধরে না ওদের। আপনারে বানাইছে কে, আমারে বানাইছে কে, তখন কয় আল্লাহরে বানাইছে কে। এখন তো প্যাঁচ লেগে গেছে, এখন ওদের আর বুঝে আসে না। ওরা তখন বলে আনসিন ইজ নাথিং, নাউজুবিল্লাহ পড়ে, যা দেখি না তা মানি না। এখন আল্লাহরে ওরা দেখে না, খুঁজেও পায় না, তাই ওরা মানি না। তাদের আকলকে, বিবেককে তারা হাকিম বানাইছে। তা আকল যখন হয়রান হয়ে যায়, আল্লাহ তাআলা আছেন কিন্তু তাকে খুঁজে পাওয়া জটিল। আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার জন্য যেই পরিমাণ আকল দরকার, আল্লাহ ওই পরিমাণ আকল মানুষকে দেয়নি নাই। এজন্য কিছু কিছু বিষয় আছে না দেখে মানা লাগে, না বুঝেও মানা লাগে। যেমন আমরা যে এখানে বসে আছি, এখানে অক্সিজেন নাই, কথা বলুন না, আছে? বোঝেন অক্সিজেন, বোঝেন? এখানে অক্সিজেন আছে, দেখছেন কে কে? তো এটা মানেন না, তো কেন মানেন? আপনারা সব কিছু যুক্তি দিয়া মানেন, তো অক্সিজেন কোন যুক্তিতে মানলেন? অক্সিজেন তো দেখাই যায়। একটা গোলাপ ফুল যখন নাকের কাছে ধরেন সুগন্ধ লাগে না? সুগন্ধ দেখা যায়, তো মানেন কেন? কত কিছু আছে আমরা না দেখেই মানি, না বুঝেই মানি। এই যে আপনারা, আমরা জন্মের পর থেকে দেখে আসছি আকাশে সূর্য, সূর্যের দিকে তাকাইলে সূর্যকে কত বড় মনে হয় আমাদের কাছে? একটা ফুটবল, বড় ফুটবল নাকি, এতটুকু বড়। কিন্তু আসলে কি সূর্য অতটুকু বড় না আরো একটু বড়? মোটামুটি ফ্যান্ডেলের সমান, ঠিক না? কি সূর্য কি ফ্যান্ডেলের চেয়ে আরো বড়?
মহাকাশ বিজ্ঞানীরা বলছে পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আচ্ছা, এখন আপনি যে চোখ দিয়া দেখছেন, আপনি দেখছেন ফুটবলের চেয়ে একটু বড়, তাহলে আপনার কথাই ঠিক হলে বিজ্ঞানীর কথা মিথ্যা, আর বিজ্ঞানীদের কথা ঠিক হলে আপনার দেখাটা মিথ্যা। এখন যত মানুষ এখানে আমরা আছি, কেউ যদি জোরে আওয়াজ দিয়ে বলে হুজুর পৃথিবীর চেয়ে সূর্য বড় না, এটা মিছা কথা। 13 লক্ষ গুণ তো আরো মিছা কথা, বরং এটা হলো এরকম একটা বড় ফুটবলের সমান, আমি যা দেখি এটাই ঠিক, আমরা হেরে পাগল কমু না? এই মিয়া, তুমি যা দেখো সবই ঠিক। কত কিছু আমরা দেখি ভুল, কত কিছু জানি ভুল। এই যে গরুর ওলানের মাঝে দুধ আছে, এটা দুনিয়ার সব মানুষ জানে, তাই গাই গরু কিনতে গেলে ওলান দেখা কিনে, ওলান বড় দুধ বেশি, এই হলো মানুষের বুঝ। অথচ ওলান ছিদ্র করলে দুধ পড়ে না, রক্ত পড়ে। এই গ্রামের বাইরা কথা কয় না, ওলান দেখেন না আপনারা? শহর ওইরা কইতেন যে গাই গরু চিনি না, ওলান দেখছেন? গরুর ওলান যদি ছিদ্র করতেন, এখনো একটা সুই ঢুকাইয়া দিয়ে ওলানের ভিতরে, দুধ পড়বে না, রক্ত। এবার পুরাটা ওলান কাটেন। কোন গাই গরু আছে 10 লিটার দুধ দেয়, 15 লিটার দেয়, এমন বড় গাই গরু আছে না? অস্ট্রেলিয়ান গাই, এত বড় ওলান, পুরা ওলান কাইটা দেখেন দুধ কয় কেজি পাবেন? তো আপনি তো জানেন যে ওলানের ভিতরে দুধ থাকে, তাহলে এখন কোথায় গেল দুধ? পুরা ওলান কেটে যদি ওজন দেন, তাহলে গোস্ত হবে 10 কেজি, 7 কেজি, 8 কেজি, 5 কেজি, 3 কেজি। তো দুধ দে 16 কেজি, তো 10 কেজি ওলান, বাকি 6 কেজি গেল কই? পুরা ওলানও যদি দুধ হয়, ধরেন ওলানে কোনো গোস্তই নাই, পুরাটা দুধ, তো বাকি 6 কেজি কই? এজন্য আল্লাহ আলিফ লাম মিম ইয়াসিন হামিম দিয়া টেস্ট করে দেখি বান্দা তার আকলকে হাকিম মানে না আমি আল্লাহকে মানে, তার বুঝে দা ধরে তাই মানে নাকি আমার কথা না বুঝাও মানে। সুবহানাল্লাহ পড়েন। আসলে ওলানে দুধ থাকে না, আপনার জানা ভুল। সূর্য এত বড় নয়, আপনার দেখা ভুল। দুধ কোথায় থাকে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সায়গান লিশারিবিন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি যে গাই গরুর পেট থেকে, ছাগল থেকে, ওট থেকে দুধ পান করাই, ওইটা আমি তার হাড্ডির রক্তের ভিতরে এবং তার গোবরের ভিতর থেকে বের করি। গোবর থাকে কোথায়? এটাও কি আমি কওয়া লাগবো? নিজেরা কইবেন না কিছু কথাবার্তা? গোবর থাকে কই? এই জন্য বলছে মিম্মা ফি বুতুনিহি, বাতনুন মানে ফ্যাট, বহু বচন বুতুন। আমি তোমাদেরকে দুধ পান করাই ওই প্রাণীর পেটের ভিতর থেকে, দুধ ওলানে না ফেটে। তা আমরা জানি কই? এখন ফ্যাটের মাঝে দুধ, তাই যে গরুর ফ্যাট বড় হে গরুর দুধ বেশি। তো আল্লাহ যে ফ্যাটের কথা কইল, আবার ফ্যাটের কোন জায়গায়? মিম্বাইনি ফারসিন, ফারসুন মানে গোবর। কই ফ্যাটের ভিতরে যে গোবর আছে, আমি গোবরের ভিতরে দুধ রাখছি। তাহলে এখন যে গোবর আর ফালাইয়েন না, চাপলে দুধ বাইরেব, ঠিক না? আল্লাহ যেহেতু কইছে গোবরের ভিতরে দুধ আছে, চাপ মাইরেন, দুধ বাইরেব। এরপরে বলছে ও দামিন, এবং এই দুধ রেখেছি আমি ওই গাই গরু, ওই প্রাণীর রক্তের ভিতরে। রক্তের ভিতরে দুধ দেখার ক্ষমতা আমাদের চোখের। গোবরের ভিতরে দুধ আছে, এটা দেখার ক্ষমতা তোমার নাই। আল্লাহ যেহেতু বলেছে, আল্লাহর কথার মাঝে কোনো ভুল সন্দেহ, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন কিতাব থেকে আমি আপনাদের শোনালাম যেখানে ভুল দূরের কথা, ভুলের কোনো সম্ভাবনাও, কোনো সন্দেহ। রক্তের মাঝে দুধ আছে, গোবরের ভিতরে দুধ আছে, কিন্তু এগুলো তুমি দেখবা না। যেমন এখানে অক্সিজেন আছে, এটা দেখার ক্ষমতা তোমাদের চোখের নাই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তুমি যতই বাহাদুরি দেখাও, বড় বিজ্ঞানী নিজেকে মনে করো, আল্লাহরে খুঁজা পাও না, তোমার নাকি এলেমের অভাব নাই, জ্ঞানের অভাব নাই। আল্লাহ বলে মিথ্যা কথা, আমি তোমাকে কোনো এলেম দেই নাই, দিয়েছি বড়ই সামান্য। ওই সামান্য এলেম পাওয়ার কারণে তুমি এখন একটু জামা কাপড় গাদ দাও, না হয় তুমি ল্যাংটা থাকতা, যেমন গরু ছাগল ল্যাংটা থাকে। মানুষ ছাড়া পৃথিবীর কোনো প্রাণী কি কাপড় পরে? হ্যাঁ, না, কিছু কয় না কেন লোকেরা, বুঝলাম না। আপনাদের এলাকায় কি ইন্দুর নাই, বিলাই নাই? কোথাকার দেনি? কোথাকার দে? পায়জামা পরেনি? দেখেন, মানুষ ছাড়া কোনো মাখলুক কাপড় পরে না। ওই মানুষের যে আল্লাহ সামান্য এলেম দিছে, এর জন্য হে কাপড় পরে। ওইটুকু না দিলে আমরাও কাপড় পরতাম না। এজন্য কিছু মানুষ আছে বিদেশ গেলে দেখবেন ল্যাংটা হাঁটে, ইউরোপে, আমেরিকায় এই কাপড় চাপড় পরে না ঠিক কইরা, গরমের মাঝে পুরা কাপড় খুললে হাঁটতে চায়। বাংলাদেশেও কিছু কাপড় খুললে হাঁটতে চায় মাঝে মাঝে। আমরা হুজুররা যদি কই এই কাপড় পরো, কই হুজুররা খারাপ, আমরা ওরা শুধু বোরকা পরতে কয়। এজন্য ঢাকায় কিছু মহিলা আছে যে হুজুরদের বিরুদ্ধে মিছিল দেয়, মিটিং করে, আমরা কাপড় কম পরলে অসুবিধা কি? আমরা বলি, তোমরা কি কাপড় খুলে আধুনিক হতে চাও? যদি কাপড় খোলার মাঝে আধুনিকতা থাকতো, গরু ছাগল সবচেয়ে বেশি আধুনিক হইতো, ঠিক কিনা? এরা তো কাপড় পরেই না। ছেলে মেয়ে একসাথে আড্ডা দেয়, প্রেম করে, ভালোবাসা করে, এবং তারা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। আমরা যখন বলি এগুলো বেহায়াপনা, এগুলো উলঙ্গপনা, এগুলো নির্লজ্জতা, তখন কয় হুজুররা আমাদেরকে এসব কি কয়? আমরা তো আধুনিক মানুষ, এজন্য আমরা একটু বাদাম খাই, একসাথে বসে একটু ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করি। আমরা বলি ভালোবাসা ভালো জিনিস, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। আমাদের মা আমাদের বাবাকে ভালো না বাসলে আমাদের জন্ম হতো না। তবে নারী পুরুষের ভালোবাসা গোপনে হয়, প্রকাশ্য না। যদি প্রকাশ্যে ভালোবাসা দেখাইলে আধুনিক হওয়া যেত, তাহলে কুত্তা হইতো সবচেয়ে আধুনিক, ঠিক নেই? হেরা বেশি বুদ্ধিমান হইতে হইতে যে মাথা ঠিক নাই আর কি। এজন্য কিছু লোক আকলে না ধরলে কিছু মানে না। তো আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়া চ্যালেঞ্জ করে, দেখি মানে কি না। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম মিম আমরা বুঝি না, কিন্তু এই আয়াত নাজিল করছে কে? কুল্লুম মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি। কোরআনের যত অক্ষর, যত হরফ, প্রতিটা আল্লাহ নাজিল করেছে। আমরা বুঝলেও মানি, না বুঝলেও মানি। এই কিতাবের উপরে ঈমান আনা, এটা আমাদের টোটাল ঈমানের অংশ। ঈমানের 6টা অংশ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলেন না, বলেন না, বলেন না, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর পিছে যাইয়েন না, এখানে থেমে যান। এই 6টা। ওয়াল বাসি বাদাল মাউত, তো এটা তো আগে কইছেন। ওয়াল ইয়াউমিল আখির কইছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল, 5 নম্বরে কইছেন না? তো 7 নম্বরে আবার কোন কেন? 5 নম্বরে তো কইছেন ওয়াল ইয়াউমিল আখির, আমি আখিরাতে বিশ্বাস করি। তো পরে যদি কোন ওয়াল বাসি বাদাল মাউত, তো মরার পরে আবার তো আখিরাতে, তো নাকি মরার পরে বাসে করে নিব? আসরের ময়দানে বাসে করে নিব। দলিল ওয়াল বাসি বাদাল মাউত, এই যে বাস পাওয়া গেছে, প্রাইভেট কার পাওয়া যায় না। ঈমানের অঙ্গ হলো 6টা। এখন এই 6 অঙ্গের মাঝে একটা আছে
ওয়া কুতুবিহি, আমরা আল্লাহর নাজিল করা সবগুলো কিতাবে বিশ্বাস করি, ঠিক কি না? সব আসমানি কিতাবে বিশ্বাস করি। তাহলে আলিফ লাম মিম আমরা বিশ্বাস করি, এগুলোর অর্থ আছে, তবে আমরা জানি না, জানেন একমাত্র কে? গেল প্রথম আয়াত শেষ। এবার আসেন পরের অংশ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন একটা কিতাব যার মাঝে কোনো সন্দেহ নাই। কোরআন যে আল্লাহর কিতাব, এই কথাটাই সবচেয়ে বড় প্রমাণ। কারণ এটা তো কোরআনের ভূমিকা, বলেছি না শুরুতে? জোরে কন্যা, হ্যাঁ তে কন্যা কিছু শুরুতে কইছি। যারা এমন আইছেন তারা কিন্তু শুনেন নাই, যারা শুরু থেকে আসছেন তারা শুনেছেন যে আমি বলেছি সূরা বাকারা 1 নাম্বার সূরা, ফাতিহা হলো ভূমিকা। আমরা যারা লিখক, আলহামদুলিল্লাহ আমিও 9টা বই লিখেছি। এই গত নভেম্বরের 30 তারিখ আমার লাস্ট বইটা পাবলিশড হয়েছে, আল্লাহর স্মরণে মুখরিত জীবন এই নামে। 400-র উপরে দোয়া সম্বলিত বই। এর আগে লিখেছি আরো 8টা। তো আমরা যারা বই লিখি, পৃথিবীর যত লেখক আছে সব লেখকের একটা অভ্যাস হলো, তারা বইয়ের ভূমিকাতে লিখে যে কোনো ভুল টুল হইলে, শুরুতে লেখে আর কি, শুরুতে কোনো ভুল টুল হইলে আমারে জানাই, কোনো ভুল চোখে ধরা পড়লে আমারে জানাইলে আমি পরের বার যখন ছাপাবো তখন এটা আমি সংশোধন করব, সংস্করণে, পরবর্তী সংস্করণ আমি ঠিক করে নেব। দুনিয়ার কোন লেখক তার বইতে ভুল নাই এ কথা বলার সাহস কারণ। কিন্তু কোরআনে সূরা বাকারা শুরুতে আল্লাহ বলে লা রাইবা ফি, ভুল দূরের কথা, এই কিতাবে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। কি আশ্চর্য দাবি, কি আশ্চর্য দাবি। সুবহানাল্লাহ, সুবহান। বুখারী শরীফে আমরা বলি আসাহুল কিতাবে বাদা, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ as-সাহিহু লিল বুখারী। আমরা মুহাদ্দিসরা বলি যে কোরআনের পরে যত কিতাব আছে সবচেয়ে সহি কিতাবের নাম হলো সহি বুখারী। কিন্তু সেই সহি বুখারীতে কি কোনো হাদিস আছে? প্রশ্নবোধক উত্তর হলো আছে। সহি বুখারীতে হাদিসের সংখ্যা তাকরার ব্যতীত 5000, তাকরার সহ 7275টা। এই 7275টা হাদিসের মাঝে কিছু হাদিস আছে যেগুলো নিয়ে মুহাদ্দিসরা সমালোচনা করেছেন, বলেছেন সব হাদিস ঠিক, তবে এই কয়টা হাদিস সঠিক নয়। বলছে যে এই কয়টা যঈফ, এই কয়টা প্রশ্নবোধক, এই কয়টা গ্রহণযোগ্য নয়। দেখেন সহিহ মুসলিমের কিছু হাদিস আছে যেগুলোর ব্যাপারে একই কথা প্রযোজ্য, সব ঠিক। এই কয়টা হাদিস আছে এগুলো প্রশ্নবোধক, যঈফ। আর বাকি যত কিতাব আছে না, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ, এগুলোতে এমন দাবিও করা হয় শুধু যঈফ না, এখানে মাউজু হাদিসও আছে, জাল হাদিস ঢুকেছে। মাউজু হাদিস মানে হাদিসই না, কেউ না কেউ বানাইছে রাসূলের নাম দিয়া, এটা ভুলে ঢুকে গেছে। বড় বড় আলেমরা ইচ্ছা করে ঢুকায় নাই। মানুষের ভুল হইতে পারে না, ভুল হওয়া লোকটা যে মানুষ এটার একটা প্রমাণ। কথা বোঝেন, কথা বোঝেন? ফেরেশতার কোনো ভুল আর শয়তানের ভুল আসেনি? দেখি বলেন তো, শয়তানের ভুল আসেনি? কয়েকজন কইছে নাই, কয়েকজন কইছে আছে। এই প্রশ্নটা কেন করছি জানেননি? কারণ কিছু কিছু মানুষের শুনি বলতে কয় শয়তানের কোনো ভুল নাই। আমি বলি হে ভুল, এটা জীবনই ভুল। এ ভুল করার কারণে হে শয়তান। মূলত ফেরেশতার কোনো ভুল হয় না। কার ভুল হয় না? কারণ ফেরেশতা যে ভুল করবে, এ ভুল করার যে প্রবণতা, এটা আল্লাহ ফেরেশতার মাঝে রাখেনি, নাই। ফেরেশতার মাঝে গর্ব নাই, অহংকার নাই, ফেরেশতার মাঝে কাম নাই, ক্রোধ নাই, ফেরেশতার মাঝে নারী নাই, পুরুষ নাই, ফেরেশতার মাঝে ক্ষুধা নাই, পিপাসা নাই। তাই ফেরেশতা কোনো ভুল করে না, ফেরেশতা লোভে পড়ে না। ফেরেশতার মাঝে জাতীয় আল্লাহ তাআলা প্রবণতা, সৃষ্টিগতভাবে দেন নাই।
কিন্তু ইবলিস হলো জিন। ইবলিস কি? শয়তান হলো জিন। আর জিনের মাঝে নারীও আছে। পরেরটা কইতেন না? হ্যাঁ, হেঁয়ো মেয় না কইলে ওই জিনের মাঝে পুরুষও আছে, নারীও আছে, ক্ষুধাও আছে, পিপাসাও আছে, কামও আছে, ক্রোধও আছে, অহংকারও আছে। মানে মানুষের যে স্বভাব, জিনের মাঝে প্রায় সব স্বভাব বিদ্যমান। এজন্য জিনেরাও খায়। আমরা যেমন খাই, জিনেরা খায়। জিনেরা চুরি কইরাও খায়। আমাদের মাঝে চোর আছে না? জিনের মাঝেও চোর আছে, শয়তানের মাঝে চোর আছে। জিনদের মাঝে নারী হয়, আমরা বলি পরি। পরি বাংলাদেশে বলে জিন পরি, বলেনি? মানে মহিলা জিনকে আমরা কি বলি? পরি বলি। ফেরেশতার মাঝে কোনো পুরুষ এবং নারী নাই। জিনদের মাঝে মোমেন আছে, জিনদের মাঝে কাফের আছে। কথা বোঝেন? কথা বোঝেন? হ্যাঁ, নবীজির হাতে জিনেরা ঈমান আনছে। ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনদের নামে আলাদা সূরা আছে। আল্লাহ জিনদেরকে ইবাদতের জন্য বানাইছে। তারা ইবাদতকারী আছে, তাদের মাঝে আবার কাফের মুশরিকও আছে। তাহলে শয়তানের ভুল নাই, এ কথা বলার সুযোগ আছে? আর এর পুরা জীবনটাই ভুল। ভুল নাই ফেরেশতা। এবার আমরা যারা মানুষ, আমাদের ভুল নাই? আদম আলাইহিস সালাম ভুল করেন নাই? জান্নাতের মাঝে আল্লাহ বলছিল না গাছের কাছে যাইও না, যায় নাই? ওই নাসিয়া নাসিয়া পানাসিয়া। আল্লাহ বলে আদম ভুলে গেছে। আমি আদমকে বলেছিলাম ফালা তাকরাবা হাদিহি শাজারা, গাছের কাছে যাইও না। সে গেছে, শুধু যায় নাই। ফালাম্মা যাকাশ শাজারা, আদম হাওয়া মিলে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইছে। এজন্য ইমাম বুখারীর ভুল হয়েছে। আরে আদম আলাইহিস সালামের ভুল হইতে পারলে ইমাম বুখারীর ভুল হইব না, ইমাম মুসলিমের হইব না? হওয়া স্বাভাবিক। তবে তাদের ভুল হয় কম, আমাদের ভুল হয় একটু বেশি। তারা ভালো মানুষ। দেখেন, পৃথিবীতে কোন কিতাবওয়ালা বলতে পারবে না আমার ভুল নাই। সহিহ বুখারীওয়ালাও কইতে পারবো না। আর অন্য কিতাব তো নাই। কিন্তু কোরআন এমন এক কিতাব, যার শুরুতে আল্লাহ তাআলা সূরা বাকারার একবারে প্রথম দিকে বললেন লা রাইবা ফী। ভুল দূরের কথা, এর মাঝে কোনো সন্দেহ নাই। চলে গেল চ্যালেঞ্জের পরে 1450 বছর, ঠিক না? কোরআন নাজিল হয়েছে কত বছর হয়ে গেল? প্রায় 1450 বছর। যদি কোরআনে কোনো ভুল থাকতো, তাহলে যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, যারা কোরআন বিরোধী, ওরা যে এটা কিভাবে প্রচার করত। কিন্তু আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে আমরা এমন কোনো প্রচারণা সিরিয়াসলি দেখি না যে কেউ বলেছে যে কোরআনে এটা ভুল প্রমাণিত হয়েছে। এটা আমরা পাই না। আল্লাহ তাআলা এজন্যই বলছে কোরআনে সন্দেহ নাই, কারণ কোরআন নাজিল করেছেন কে? আর আল্লাহ নিজে ভুলের ঊর্ধ্বে। আচ্ছা, নির্ভুল এই কিতাব আল্লাহ কেন নাজিল করলেন? এবার বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব আমি নাজিল করেছি নির্ভুল ভাবে, সন্দেহাতীত ভাবে নাজিল করেছি। কেন? শোনো, হুদাল্লিল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি হতে চাও, এই কিতাব তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে, মুত্তাকি বানাবে। তাহলে আমরা যারা হেদায়াত পেতে চাই, জান্নাতে যেতে চাই, মুত্তাকি হতে চাই, আল্লাহ বলে কিতাব আমি এই কাজের জন্য নাজিল করছি। আমার সাথে যারা আছেন একটু দয়া করে জবাব দেন, আমরা কি জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন, যেতে চান? তাহলে এই কিতাবের কাছে যেতেই। জান্নাতের পথকে হেদায়াতের পথ বলে। যে জান্নাতের পথ হারাইছে তাকে আমরা পথভ্রষ্ট বলি, পথহারা বলি। যে জান্নাতের পথ পেয়েছে সে পথপ্রাপ্ত, আর যে জান্নাতের পথ পায় নাই সে পথহারা। এখন আমরা জান্নাতের পথ যারা পেতে চাই,
তাদের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। জান্নাতের পথ কোরআন বাদ দিয়ে অন্য কোথাও খুঁজে পাবেন না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মাঝে তিনি একটি কাঠি নিলেন। কাঠি নিয়ে মাটির মাঝে অনেকগুলো আঁক দিলেন। কিছু দিলেন সোজা, কিছু দিলেন বাঁকা, আঁকা বাঁকা, মাঝখানে একটা টান মারলেন স্ট্রেট সোজা। উপস্থিত সাহাবীদেরকে তিনি বললেন, এই যে জমিনে আমি আঁকা আঁকি করলাম, কি আঁকলাম তোমরা কি বুঝেছো কেউ? উপস্থিত সাহাবারা বললেন, না হুজুর আমরা বুঝি নাই। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই আঁকা বাঁকা যতগুলো সবগুলো জাহান্নামে যাওয়ার পথ, আর মাঝখানে একটা সোজা, এটা আল্লাহর জান্নাতের পথ। এই জন্য আমরা নামাজে দাঁড়ায় দোয়া করি, ইহদিনাস সিরাতাল, বাংলা অর্থ আল্লাহ আমাদেরকে সোজা পথটা দেখায় দাও। সিরাত মানি রাস্তা, মুস্তাকিম মানি সোজা, রেওয়াজ মানি পাকা, রেওয়াজা পাকা, রেওয়াজ। আর মুস্তাকিম মানি হলো, দেখেন আমরা নামাজে দাঁড়িয়ে প্রতিদিন 17 বার 17 রাকাত ফরজ নামাজে আল্লাহর কাছে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল, আল্লাহ ওই যে একটা সোজা রাস্তা আছে, সোজা রাস্তাটা কিসের রাস্তা? ওয়াজ বাড়িতে নিয়েন বলেন কিসের রাস্তা? কথা কইলে কথা গাঁত বকলি যায়। আল্লাহ আমাকে সোজা রাস্তাটা দেখাই দাও। তাহলে বোঝা গেল সোজা রাস্তা পাওয়া এত সহজ না। এই জন্য আল্লাহর কাছে প্রতিদিনই দোয়া করা লাগে। আরে সূরা ফাতিহা এটাকে উম্মুল কোরআন বলে, কোরআনের মা। এই সূরাতে আল্লাহ তাআলা কোনো দোয়া শিখাইল না। আল্লাহ আমারে হায়াত দাও, আল্লাহ আমারে রিজিক দাও, আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ তুমি আমারে এই দাও সেই দাও, কিচ্ছু শিখাইল না। শিখাইছে আল্লাহ তোমারে, আমার তুমি সোজা পথ সিরাতে মুস্তাকিম দাও। তাহলে কি বোঝা গেল? আল্লাহর কাছে এই রাস্তা সবচেয়ে দামি রাস্তা। সুবহানাল্লাহ পড়েন। এই রাস্তা চিনা বড় জটিল, এটার সন্ধান পাওয়া জটিল, অনেক জটিল। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে শিখাইছে, আমার কাছে ওই রাস্তা চাও, হেদায়েতের দোয়া করো। এবার সূরা বাকারা শুরুতে কয় যে হেদায়েত তুমি চাও, এটা কোথায় পাইবা? এটা তো বাজারে বিক্রি হয় না, এটা তো ফ্যাক্টরিতে বানান যায় না, ওই হেদায়েত তো টাকা হইলে কেনার সুযোগ নাই। এটা কোথায় পাইবা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও মিয়া শোনো, এই কিতাবের মাঝে তোমার জন্য আমি আল্লাহ হেদায়েত রেখেছি। তাহলে আমরা যারাই হেদায়েত চাই তাদেরকে কোরআনের কাছে যাওয়া লাগবে, এই কিতাবের কাছে যাওয়া লাগবে। এই কিতাবের বাহিরে যারা থাকবেন তারা হেদায়েত পাবেন না। এবার আপনাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, বাংলাদেশের লোকেরা হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? আমাদের অভ্যাসটা বলেন, সাধারণ লোকদের অভ্যাস বলেন, হেদায়েতের জন্য কোরআনের কাছে বেশি যায় না পীর সাহেবের কাছে বেশি যায়? পীর সাহেবের কাছে যত লোক যায় তার মাঝে কোরআন শরীফ পড়তে পারে কতজন? কত পার্সেন্ট হিসাব করেন? পীর সাহেবের কাছে যদি 10,000 লোক যায়, 10,000 লোকই হেদায়েতের জন্য গেছে, কিন্তু 10,000-এর মাঝে মনে 1,000ও কোরআন শরীফ পড়তে পারে না, বাকি 9,000 কোরআনের বাহিরে। তো কোরআনের বাহিরে তুমি থাকলে হেদায়েত কি পীর সাহেবের হাতে আছে? পীর সাহেব নিজে হেদায়েত চায় কার কাছে? ইহদিনাস সিরাতাল। পীর সাহেব আল্লাহ আমারে হেদায়েত দাও। আর আপনি পীর সাহেবের বাড়ি গেছেন হেদায়েতের জন্য? শোনেন, হিদায়াত এমন দামি জিনিস, আল্লাহ এটা কোনো নবীর পর্যন্ত দেয় নাই, নবীর হাতেও দেয় নাই। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। দেখবেন আমরা খুতবাতে বলি, আমাদের আলোচনা শুরুতে বলি, খুতবায় হুজুররা বলে জুমার দিন, বাংলা অর্থ কি? আল্লাহ যাকে হেদায়াত দেয় তাকে কেউ পথহারা করতে পারে না, আর আল্লাহ যাকে পথহারা করে তাকে হেদায়াত দেওয়ার ক্ষমতা কারো আর মালিককে। হেদায়াত কার হাতে?
কোন নবীর হাতে পর্যন্ত নাই, আর আপনি যে পীর সাহেবের বাড়িতে বয়ে রয়েছেন কোরআন শরীফ বাদ দিয়ে। যদি নবীদের হাতে আল্লাহ তাআলা হেদায়াত দিতেন, তাহলে কেনান কাফের হয় কেমনে? নূহ আলাইহিস সালাম না ওনার বাবা লাগে? তো বাবা তো ছেলের হেদায়াতটা দিয়ে দিত। আচ্ছা, আপনারা এখানে যারা বাবা আছেন তারা একটু জবাব দিয়েন, আমরা কোনো বাবা চাইবো সন্তান জাহান্নামে যাক? আমরা কোনো বাবা চাইবো? তো নূহ আলাইহিস সালাম কি চান তার ছেলে জাহান্নামে যাক? তো কেনান তো জাহান্নামী। এখন কেউ যদি বলে পীরের হাতে হেদায়াত আছে, নবীর হাতে তো আরো বেশি আছে না? পীর সাহেবের কাছে থাকলে তো নবীর কাছে কি কম না আরো বেশি? তো থাকার পরে নূহ আলাইহিস সালাম কেনান রে হেদায়াতটা দিল না কেন? বরং কেনান যখন পানিতে ডুবে মরে, নূহ নবী তখনও বলছে ইয়া বুনাইয়ার কাব মা'ানা, কোরআনের আয়াত। ও কলিজার টুকরা ছেলে কেনান, তুই নৌকায় ওঠ বাবা, নৌকায় ওঠ, পানিতে ডুবে মরিস না, তুই কাফেরদের সাথে থাকিস না, তুই আমার সাথে নৌকায় ওঠ। কিন্তু কেনান জানতো ওই নৌকা উঠতে একটা টিকিট কাটা লাগে। মাত্র 40 জন অথবা 80 জন তাফসিরে পাওয়া যায় সে টিকিট কেটেছে। টিকিট কাটছে যারা নূহের নৌকায় উঠছে তারা, ওই টিকিট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবী বলছে যারা এই কালেমা পড়বা না নৌকায় উঠিও না। তো কেনান তো বোঝে আমার বাবা আমারে যে নৌকায় ডাকে, নিশ্চয় বেড়া তো আমার উঠার আগে দিয়া কালেমাটা কবে টিকিটটা হাতে লবা। এজন্য কেনান কি কয়, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নূহ আলাইহিস সালাম রে কয় না না তোমার নৌকায় উঠমু না, আমি পাহাড়ে উঠমু। নাউজুবিল্লাহ পড়েন। ইয়াসিমুনি মিনাল মা, যে পানি দেখা যাইতেছে, বৃষ্টি হইতেছে, চুলার ভিতরে দিয়েও পানি উঠছে, প্লাবন মহাপ্লাবন। কেনান কয় আমি পাহাড়ে চূড়ায় উঠমু, পাহাড় তো আর ডুববে না, এরপরও তোমার নৌকায় উঠমু না। কিন্তু নূহ আলাইহিস সালাম কয় লা সিমাল ইয়াউম, ও বুঝ ছেলে আজকে তোকে পাহাড়ও বাঁচাইতে পারবে না। কেনান বাবার সাথে নৌকায় উঠলো না, কালেমা পড়লো না, পাহাড়ে চূড়ায় উঠছে, কিছুক্ষণ পরে পাহাড়ও ডুবে গেছে। যখন পাহাড়ে ডুবে গেছে, এবার তো সে পানিতে ডুবে একবারে পানি খাইতে খাইতে মরে গেল। এই কেনান কি জান্নাতি না জাহান্নামী? তো নূহ আলাইহিস সালাম হেদায়েত দিতে পারছে তো? প্রমাণ হলো আল্লাহ হেদায়েতটা নবীর হাতেও রাখেন নাই। খুব দামি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম কোনার বাবারে দাওয়াত দেন নাই? কথা বলে না, দেন নাই? হেদায়েত দিতে পারছে? আজর জান্নাতি না জাহান্নামী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাচা আবু তালেবের দাওয়াত দেন নাই? হেদায়েত দিতে পারছে? তো তুমি যে পীর সাহেবের বাড়ি যে বই রইলা, কি খবর দোস্ত? বাবারে খাওয়ায় না, আমারে খাওয়ায় না, বড় কাঁডালটা পীর সাহেবের বাড়িতে নিয়ে যায় কান্দে কইরা মাথাত লইয়া। বাবা নাকি এর হেদায়াত দেবে? হেদায়াত তোমার বাবার হাতে নাই। তবে হ্যাঁ, ফির ধরা যায় যদি হক্কানি ফির হয়, ওস্তাদের মতো মনে করো আর কিছু নয়। যদি ফির তোমারে কোরআন পড়তে বলে, হাদিস পড়তে বলে, তখন বুঝবা ফির হক্কানি। যেই ফির কোরআন পড়তে বলে না, ওইটা ভণ্ড ফির। ভণ্ড ফির কেমনে চিনবেন? ভণ্ড ফির চিনবেন, এক নাম্বার যে ফির কোরআন শিখতে বলে না, এটা ভণ্ড ফির। 2 নাম্বার যে ফির নিজে পর্দা করে না, মহিলা মুরিদ বানায়, এমন ফির বাংলাদেশে আসেনি। শুধু মুরিদ বানানা, বেড়ি দিয়ে ফাওটি ফায়, এমন ফির। পর্দা করা নফল না ফরজ? কোরআন পড়া নফল না ফরজ? তো ফিরও পর্দা করে না, মুরিদও পর্দা করে না। ফির নিজেও কোরআন পড়ে না, মুরিদও ফির কোরআন পড়ে না, অথবা ফির পড়ে মুরিদরে পড়তে কয় না। যে ফির পায়ে সেজদা নেয়, যে ফির বেদাতি, ওই ফির ভণ্ড। যে ফির বেদাতি সে ফির কি? ভণ্ড। এবং যেই ফির একামতে দিনের কথা বলে না, জমিন যার আইন চলবে তার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কথাটা আমার না আল্লাহর?
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই কথাটাও কার? তো যেই ফির আল্লাহর আইনের কথা কয় না, এটাও ভণ্ড ফির, এটাও ভণ্ড ফির। ওই লোক আল্লাহর আইনের কথা কেন বলবে না? নামাজ পড়ো কার আইন? বলেন না, বলেন কার আইন? রোজা রাখো কার আইন? চোর ধরে হাত কাটো কার আইন? জুলুম করো না কার আইন? তো নবীজিকে আল্লাহ সকল আইন মানেন নাই, সমাজে চালু করেন নাই। এখন তুমি তো ফির, তুমি তো বলতেছো তুমি নবীর আসল উত্তরসূরি, তো তুমি চোর ধরে হাত কাটার ওয়াজ কেন করো না? জেহাদের ওয়াজ কেন করো না? দিন কায়েমের ওয়াজ কেন করো না? জুলুমের বিরুদ্ধে কেন কথা বলো না? কারণ তুমি সুবিধাবাদী ভণ্ডামি করছো। ওই হক কথা বললে জেলে যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে। তুমি হালুয়া খাইতে রাজি, পাথর খাইতে রাজি না। আমার রাসূল কি পাথরের আঘাত খান নাই? বলুন তো, নবীজি কি পাথরের আঘাত খাইছে অন্যায় করে না হকের দাওয়াত দিয়ে? তো তুমি হকের দাওয়াত কেন দাও না? তুমি সুবিধাবাদী কেন? হক মানি তো কোরআন, হক মানি তো ইসলাম। তো তুমি সুবিধাবাদী বাইসা বাইসা দাওয়াত দিবা, যেগুলো দাওয়াত দিলে সবাই খুশি। বাহ! আপনি যদি মানুষকে দাওয়াত দেন, এই ভাই মানুষকে খাওয়ান, যাকে চিনেন তাকেও সালাম দেন, যাকে চিনেন না তাকেও সালাম দেন, যাকে চিনেন তাকেও খাবার দেন, যাকে চিনেন না তাকেও খাবার দেন, দেখবেন যে সোরও আসন্ন প্রভু কি ভালা হুজুর, খাওয়াইতে কয় শুধু। এটা কিন্তু হাদিস। তুমি খাওয়াও যাকে চিনো, যাকে চিনো না। আইয়ুল ইসলামে খাইর কালা তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। হুজুর, ইসলামে ভালো কাজ কি? নবীজি কয় যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও খাওয়াও, যাকে চিনো তাকেও খাওয়াও। এগুলো ভালো কাজ। এই ওয়াজ যদি চোর ডাকাইতো শোনে, কবে এই হুজুর এক নাম্বার হুজুর। খাওয়াইতে কত আমরাও তো খাবার পামু। যদি কোন চোর ধরে হাত কাটো, সোরা কবে হুজুরটা বেশি আর ভালো না। ডাকাত ধরে শুলে দাও, ডাকাত বলবে কয় কি রে, শুলে দেয়া মানে ফাঁসি দেয়া, তা আমার মেরে নেবে, এ হুজুর তো খারাপ হুজুর। যেই মাত্র বলবেন যে আপনি অন্যায় করো না, অন্যায় করলে শাস্তি, মদ খাইলে 80 বেত লাগাতে হবে, এমন আইন ইসলামে আছে না নাই? এই ওয়াজ তোমার কোথায় গেল? না বলবেন যে আমি কি আর দেশের প্রেসিডেন্ট নি, আমি কি প্রধানমন্ত্রী নি, আমি কি বিচারক নাকি, আমি কেমনে চোরের হাত কাটবো? এটা বিচারকের কাজ। আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠা করা এটা প্রধানমন্ত্রীর, এমপির কাজ। আমি এমপিও না, মন্ত্রীও না, প্রধানমন্ত্রীও না। এই কথা কই আপনি সইরা যাবেন? আমার প্রশ্ন, তাহলে যারা প্রধানমন্ত্রী বানায়, এমপি বানায়, আপনি ভোটার না? তো নেতা বানায় কেডা? ও, আপনি কিচ্ছু বোঝেন না। না মানে আল্লাহর আপনি বুঝ দিয়ে দিবেন যে আল্লাহ চোর ধরে হাত কাটা, এটা তো আমার কামই না। তুমি হাকিমেরা ধরো, তো হাকিমেরা আল্লাহ জন ধরবো। হাকিম বলবে আল্লাহ আমি তো আইনের বইতে এটা পাই নাই, আইনের বইতে তো নাই যে চোর ধরে হাত কাটো, তা আমার দোষ কি? আল্লাহ যে আইন বানাইছে এমপিরে ধরেন। এবার আল্লাহ এমপিরে ধরবে, এমপি বলবে আল্লাহ আমি তো আর নিজে নিজে এমপি হই নাই, পাবলিক ভোট দিছে, পাবলিকরে ধরেন। কথা আছে, কান টানলে মাথা। কিছু লোক বড় সুবিধাবাদী হয়ে গেছে, বলে জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এগুলো আমার দরকার না, এগুলো আমার কাম না। ফাজি কোথাকার, পদভ্রষ্ট আলেম, পদভ্রষ্ট আলেম। বাংলাদেশে দিন কায়েম বড় সহজ, কারণ আমরা তো 92% মুসলমান। নবীজি দিন কায়েম করছে তলোয়ার হাতে নেওয়া লাগছে, কারণ সে দেশে কাফের ছিল, ঠিক কিনা? হুনাইনের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, তাবুকের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, ওহুদের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, বদরের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে, খন্দকের যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেওয়া লাগছে। কিন্তু বাংলাদেশে তো আমরা 92% মুসলমান, ইসলাম কেন কায়েম নাই? আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। মানুষকে যদি আমরা বুঝাই দিতাম ইসলামের পক্ষে ভোট দাও, অধিকাংশ নেতা যখন ইসলামী হয়ে যাবে, সংসদে ইসলামের আইন পাস হয়ে যাবে। 72-তে সংবিধান লিখলো। এ পর্যন্ত সংবিধান পরিবর্তন হয়েছে 18 বার। কয়বার? বলেন না, কথা বলেন না আমার সাথে, কয়বার?
আচ্ছা, এই সংবিধান পরিবর্তন 18 বার কি আমরা করছি না নেতারা করছে? এখানে আমরা কথা কইলে কি আইন হইব? কিন্তু সংসদ ভবনে 151 জন নেতা যদি হ্যাঁ বলে আইন হয়, না বললেও আইন হয়। এই যে 18 বার চেঞ্জ করছে, নেতারাই করছে। এখন যদি আমরা ইসলামের পক্ষে ভোট দিয়া নেতা পাঠাইতে পারি, তাহলে নেতারা আবার পরিবর্তন করবে যে এখন থেকে বাংলাদেশে চুরি করলে হাত কাটার আইন পাশ করা হলো, তাহলে আল্লাহর আইনটা জমিনে কায়েম হয়ে যাবে। এই আইনটা প্রতিষ্ঠিত হয়ে গেল। আরে শান্তি আপনার আর আমাদের সবার। এই দেশে যদি চোর ধরে হাত কাটার আইনটা হয়ে যেত, আমরা যে কত আরামে ঘুমাইতাম, ঘরের দরজা না লাগাইলো চলতো, ঠিক না ভাই? চুরি নাই তো, কেমনে চুরি করবেন? হাত কাটা দেবে। 100 চোরের হাত কাটা দেখেন, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। বেশি লাগবে না, গরু চুরি না চাচা, কিচ্ছু চুরি হইব না, কোন চুরি আর হবে না। ঠেলার নাম বাবাজি, মায়ের উপরে ওষুধ নাই। আপনারা এখানে হজে গেছেন, উমরা গেছেন, এই যে আমার ভাই আজকের সভাপতি কি, আজকে কি অতিথি ভাই সভাপতি, মাশাআল্লাহ তাজ ভাই, উনি থাকেন তো রিয়াদে, সৌদি আরবে। শুনলাম 30 বছরের মতো সেখানে থাকে। আমি আল্লাহ অনেকবার আমাকে নিচে 2005 থেকে যাচ্ছি, আলহামদুলিল্লাহ প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি। কই আমি তো সৌদি আরবে হাত কাটা চোর অ্যাভেলেবেল দেখি না, যে একটা হাত নাই হাঁটতাছে, আর দেখে আমি কমু ওই যেমন চোর, সৌদি সরকার হাত কেটে দিচ্ছে। ওই দেশে হাত কাটার আইন আছে, কিন্তু হাত কাটা চোর নাই। কেন নাই জানেননি? কম লাগে না তো, আইন আছে, এটা শুই নাই চোর সোজা হয়ে যায়। আপনি দেখবেন যে কোনো দোকানে আপনি ঢুকে যখন দেখবেন যে কোনায় ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা চলতেছে, যদি চোখে পড়ে চুরির নিয়তে ঢুকছে, হে ডরে চুরি করবে, ঠিক নি ভাই, ঠিক কিনা? ও বেটা তো বুঝতে লাইবো, আরে খাইছে রে, দোকানদার না দেখুক, ক্যামেরা তো আছে, পরে তো ঠিক বেটা কম্পিউটার বাইরে গেল। আরে আল্লাহর আইন যে কত সুন্দর। আমরা বলি যে মাদকের বিরুদ্ধে কথা বলো, এ পাঁচভ্রষ্ট হুজুর বলতেছে না ইসলাম কায়েম করা, এগুলো আমাদের কাজ না, দরকার নাই, এগুলো আমাদের দায়িত্ব না। তাহলে এই দেশে যে মদ চলতেছে, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, আরো কত কিছু যুবকদের সব শেষ করে দিচ্ছে। বলুন তো, আমাদের নেতারা চাইলে মদ বন্ধ করতে আর আইন করতে পারে না? সংসদে 80 বেতের আইন পাশ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আবু শাহামা মদ পান করেছে, তাকে 80 বেত দিয়েছেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। 80 বেতের আইনটা যদি চালু হয়ে যায় বাংলাদেশে, ওয়াজ লাগে না। আমরা তো ওয়াজ করছি মদের বিরুদ্ধে, আমার সেই বড় বড় হুজুররা মাদকের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। আওয়াজ দিয়ে বলুন তো, মাদক মারা গেছে না আরো জওয়ান হয়েছে? আসলে ওয়াজ যে আমরা করতেছি, যেমন আমি যদি এখন 10 মিনিট মদের বিরুদ্ধে ওয়াজ করি, আচ্ছা এখানে মদখোর কয়জন আছে? আমার তো মনে হয় একজনও নাই, কারণ মদ খোরের এত কপাল বালা নাই মাহফিলে বই ভাইয়া, এ তো ফোরা কপাইলা, ঠিক না? যদি মদ খোর মাহফিলে কোনোদিন আইও, তাহলে চা দোকান পর্যন্ত আই, অথবা আইলে ওই গেটের বাইরে খারে থাকবো। এখানে 10 মিনিট আধা ঘন্টা ধৈর্য ধরে বইয়ে বইয়া কোরআন শরীফ শুনবো, এত কপাল বালা না। ওই জিলাপি দোকানে বইয়ে বইয়ে ওয়াজ শুনবো, আর মাঝে মাঝে মোমবাতি টানবো। বিড়ি খাইতে খাইতে ওয়াজ শুনে এমন শ্রোতা আসেনি? আজকে মাহফিল আইতে আইতে বিড়ি খাইছে এমন 2-1 ফকের চেক করলে অনেকের এমনও পাওয়া যাবে। আবার যাইতে যাইতেও টানতে টানতে যাবে। খালেদা জিয়া জানাজার নামাজে যাওয়ার সময় দেখি নেতা বিড়ি টানতাছে। এ দুঃখ রাখি কই? এ পরশু দিনের কথা, যে তারেক জিয়া পিছনে হাঁটতেছে, সেনাবাহিনীর লোকেরা, নেতা সবাই সামনে দিয়ে টানতাছে মোমবাতি। এগুলো অমানুষ নেতা, মানুষ না। কারণ একজন মানুষকে কবরস্থ করেছে, তোমার অন্তরে তো কবরের চিন্তা আসা দরকার, ঠিক না? তো বিড়ি টানো কেমনে তখন? চিন্তাও নাই। আমার বন্ধু বলছিলাম, মাদক 80 বেতের আইন চালু করে দাও। যে মদ খাবে তাকে 80 বেত কেমনে লাগায় এটা টেলিভিশনে দেখাও, ক্যামেরা সব খবর দেবো। তারপরে যত চ্যানেল বাংলাদেশে আছে লাইভ দেখাবে, ইউটিউবাররা যাবে ক্যামেরা দিয়া ছবি তুলবে, তারপরে ফেসবুকে ইউটিউবে আপলোড করে দেবে।
আমাদের নিজেদের হাতে হাতে মোবাইল আছে না নাই? আমরাও লাইভ দিয়ে দিমু, তারপরে বেত্রাঘাতওয়ালা, সাবুকওয়ালা, দাজ্জাল রকম 80 বেত লাগাইবা, 79 ডানা কয়ডা? একটাও কম না। এক এক বেতে ওই মদ খাইন্না যে লাভ মারবে বেতরঙ্গি মাছের মতো। চিংড়ি মাছ লাভ মারে না, প্রতি সাবুকে লাভ মারবে। আর সারা দেশ দেখবে যারা মদ খায়, ট্রাক স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, বিভিন্ন ট্রেন স্ট্যান্ডে মদের কারবার বেশি হয়। ওই ট্রেন স্টেশনের মদ খোর এই ছবি দেখে কবু এখন থেকে আল্লাহ তওবা করলাম আর খামু। ঠেলার নাম বাবাজি। এই 80 বেতের আইন 6 মাস চালানো লাগবে না, 1 মাস 2 মাস এনাফ। এই দেশে মদখোর থাকবে না, সব সোজা হয়ে যাবে। এখন আপনারা যারা, আমরা যারা আছি, আমরা এখানে আইন করতে পারবো? আমরা কইলে 80 বেতের আইন চালু হবে, কিন্তু নেতাদের পক্ষে সম্ভব না, অসম্ভব। নেতারা করতে পারে, 54 বছর করছে, কারণ তারা কোরআনের কাছে আসে নাই। এটা হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের কিতাব। এখন আমরা যারা হেদায়েত পেতে চাই তারা কোরআনের কাছে যাওয়া লাগবে, কোরআনের কাছে যেতে হবে। এখন কোরআনের কাছে যাওয়ার সিস্টেম হলো 3টা। কোরআনের কাছে যাইতে আপনারা রাজি আছেন নি? রাজি আছেন? 3টা পন্থা যেতে হবে, কিন্তু হেদায়েত পেতে হলে যেতে হবে। আর না হয় কিন্তু আপনি হেদায়েতের বাহিরে চলে যাবেন, কপাল শেষ, কিন্তু কেনানের মতো হয়ে যাবে। অনেকে তো মনে মনে ভাবেন, কই কি রে, আমি আসি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাই পড়ছে, এবারে মুনাফিক, জাহান্নামের তলায় থাকে। এই জন্য হেদায়েত পেতে হলে কোরআনের কাছে যাবেন, আন্তরিকতার সাথে যাবেন। 3টা পর্যায়। 1 নাম্বার বিশুদ্ধ পড়া, বিশুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার অর্থ জানা। 3 নাম্বার যাহা অর্থে আছে, তাফসিরে আছে, তা মেনে চলা। এখন কোরআন যারা পড়বেন না, শিখবেন না, কোরআন থেকে বিমুখ, কোরআনে আল্লাহ বলছে নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমাম ওয়া মান আরাদা আন যিকরি। যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইলো, আমি হাসরের দিন তাকে অন্ধ বানাইয়া তুলব। অন্ধ বানাইয়া তুলবে, অন্ধ। মানুষ তখন বলবে, ইয়া রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ, আমার তো দুনিয়ার চোখ ছিল, আজকে কেন চোখ নাই, কেন অন্ধ বানাইলা? আল্লাহ জবাব দেব, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়া তোকে চোখ দিছি, কোরআনও দিছি, এই চোখ দিয়া কোরআন দেখোস নাই, শুধু টেলিভিশনে, নাটকে, মোবাইলের মাঝে সিনেমা নাটক দেখছ। এ চোখ আল্লাহর নেয়ামত না? দুনিয়াতে চোখ নাই এমন লোক নাই। তার মতো কি আল্লাহ আপনাকে বানাইতে পারতেন না? এখন পারেন না? তে নেয়ামত কি কাজে লাগাইলেন? কোরআন শরীফে পড়লেন না? তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, পড়ো নাই, তুমি ভুলেছিলে, বিস্মৃত ছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আজকে আমি তোমাকে ভুলে গেলাম। তোমার মতো বান্দার সাথে আমার কোনো সম্পর্ক, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, তার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে না। মুরব্বী মানুষ এই ওয়াজ শুনে আফসোস করে, হুজুর শেষকালে ওয়াজটা শুনাইলেন, শেষকালে এখন তো কানে শুনি না ভালো কইরা, চোখেও দেখি না, দাঁতও তো নাই, হা কইতে পারি না, শব্দ অক্ষরগুলো উচ্চারণ করতে পারি না, মনেও তো থাকে না, স্মরণ শক্তি কমে গেছে। এখন আল্লাহকে আমাদেরকে অন্ধ বানাইয়া তুলবে, তাহলে আমরা বুড়া মানুষ, আমাদের উপায় কি? নবীজি বলছেন যে বুড়া হয়ে যাবে, যার কষ্ট হবে, তারপরও কোরআন শিখতে চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। কোরআন পড়ছে, চোখে দেখে না, তারপরও কোরআন ছাড়ে না, যতটুকু দেখে পড়ে, চেষ্টা করে, আলিফ বা তা সা শিখছে। আল্লাহ, তুমি আমার অন্ধ বানাইয়া তুলিও না, আমি তোমার কোরআনের সাথে লেগে গেলাম।
এবং যারা কোরআন থেকে বিমুখ হবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে, আল্লাহ এই কোরআনের জন্য আমি দাঁত দিছি, রক্ত দিছি, জেলে গেছি, মাইর খাইছি, এই কোরআনটাকে সমাজে এস্টাবলিশড করে এসেছি, কিন্তু আমার পরে আমার উম্মতের অমুক 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 এ কোরআন থেকে সে মুখ ফিরাইয়া রাখছে। একদল আলেম বলেছে কোরআনের আইন চাই, কোরআনের সমাজ চাই। এই বেটা উল্টা ওই হুজুরে রাজাকার কইছে। কোরআনের আইনের কথা কইলে বিরক্ত বিরক্ত লাগে, এমন কিছু লোক আছে না? জঙ্গি জঙ্গি মনে হয়, জঙ্গি কপাল ভরা। পরশুদিন দেখলাম জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওখানে সরকার নির্বাচন বন্ধ করে দিয়েছে। ছাত্রদের একটা নির্বাচন ছিল, যোগসু নির্বাচন। তো খালেদা জিয়া মারা গেছে, ওসিলা বন্ধ করছে যে পরে হবে, এখন আপাতত স্থগিত। তো ফোলা ফান্না মিছিল শুরু করছে যে না আমাদের নির্বাচন তাড়াতাড়ি দিতে। ওই মিছিলের মাঝে এক মাইয়া দেখলাম, সে মাইক হাতে নিয়ে কয় নারে তাকবীর। দুইবার কওয়ার পরে আরেকজন আইসা মাইক কেড়ে নিয়ে গেছে। নারে তাকবীর কোন যাব না, মাইক কেড়ে নিয়ে কি করছে জানেননি? বুয়া বুয়া বুয়া, ওকে উপহাস করে লজ্জা দিয়ে দিছে। আমি আশ্চর্য হলাম যে নারে তাকবীর, আচ্ছা এটা কি কোনো দলের স্লোগান না মুসলমানের স্লোগান? এই নারে তাকবীর কি কোনো দল আলাদা দেয়া যাবে যে অমুক দলের? এটা তোমার তাকবীর নাই? তোমার জন্মের শুরুতে তাকবীর, তোমার মৃত্যুর পরেও তাকবীর। মুমিনের জন্ম যখন হয় প্রথম আজান কানে দেয় আল্লাহু আকবার। আবার যখন মরে যাবে খাটিয়া লাশ রেখে আবার ইমাম তোমার সামনে দাঁড়ায়া বলবে আল্লাহু আকবার। তোমার শেষেও আল্লাহু আকবার, শুরুতে আল্লাহু আকবার, কিন্তু মাঝখানে তুমি মাইক কাইরা নিয়ে যাও, আল্লাহু আকবার কোয়া যাবে না, তুমি কপাল পোড়া। তোমার মিছিলে আল্লাহু আকবার কেন নাই? এমন মিছিলে যাও কেন যে মিছিল আল্লাহু আকবার কোয়া যায় না? কেন জয় বাংলা দিয়ে স্লোগান করতে হবে? কেন অমুকের সৈনিক তমুকের সৈনিক বলতে হবে? নারে তাকবীর বাদ দাও কেন? এটা কইয়া পরে কও, নারে তাকবীর কইয়া পরে জয় বাংলা কও। জয় বাংলা তো বাংলাদেশের জয়ের শব্দ, আমার কাছে কোনো অসুবিধা নেই। এটা কোয়া কবিরা গুনাহ না, এটা কোনো গুনার কামই না। জয় মানে বাংলাদেশের জয় হোক, আমার অসুবিধা নাই, কিন্তু এটা শুরুতে হবে না আল্লাহু আকবার শুরুতে হবে? মুসলমানের কাজ শুরু হয় কার নাম দিয়া? তো তোমার আল্লাহর নাম কোথায় গেল? তুমি অমুকের সৈনিক হও, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নাম কই গেল? ও, তোমার কাছে আল্লাহর নামের চেয়ে তোমার নেতার দাম বেশি, তুমি কপাল পড়া। এই জন্য উই নিড চেঞ্জ, উই ওয়ান্ট চেঞ্জ, উই ওয়ান্ট জাস্টিস। শুনছিলেন না? ছাত্ররা বলছে আমরা পরিবর্তন চাই, এভাবে আর চলতে পারে না। 54 বছর চলে গেছে, এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আপনাদের সামনে আসতে হবে সবাইকে মিলে। তাহলে 1 নাম্বার বিশুদ্ধ পড়া। বিশুদ্ধ পড়ার জন্য মাদ্রাসা, এই যে মাদ্রাসা আছে এখানে, কি নাম? মধ্য গোবরিয়া দারুল উলুম মাদ্রাসা। সন্তানদের বিশুদ্ধ কোরআন শিখাবে। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হোক, প্রফেসর হোক, হোক গা, কিন্তু এমনভাবে কোরআনটা শিখিয়ে দেন যেন আপনি মরার পরে জানাজার ইমামতি করতে পারে। এই যে কয়দিন আগে খালেদা জিয়া মরে গেল, যদি উনার জানাজার নামাজে ইমাম বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব না হইয়া তারেক জিয়া নিজে ইমামতি করতো, কেমন লাগতো আমাদের কাছে? কি লাগতো? পুরা বাংলাদেশের জন্য এটা মেসেজ হয়ে যেত যে বেগম খালেদা জিয়া উনার নামাজের ইমামতি করছেন উনার কলিজার টুকরা বড় ছেলে তারেক জিয়া। আমাদের কি মজা লাগতো। সে যোগ্যতা কি তার আছে? কেন থাকবে না? উনি ইংরেজিতে কথা কইতে পারে না? পারে, লন্ডনে ছিল, ইংরেজিতে অনেক কথা শিখেছে। উনি বাংলা কথা কইতে পারে না? তোর জানাজার নামাজ পারবে না কেন? কেন পারবে না? আপনার ছেলে ডাক্তার, সে ইংরেজি পারে না? ইঞ্জিনিয়ার ইংরেজি পারে না? প্রফেসর ইংরেজি পারে না? ইংরেজি পারে, বাংলা পারে, ভূগোল পারে, অর্থনীতি পারে, কিন্তু জানাজার নামাজটা পারে না। এত কপাল পড়া তুমি, এত কপাল পড়া তুমি।
কষ্ট পাইতেছেন নাকি কোথায়? এগুলো আত্মসচেতন। কেন এটা হবে না? আপনার দোষ নাই, দোষ হচ্ছে আপনার সিলেবাসের। ওই যে প্রাইমারি 1 থেকে 5 পাস করছেন, দেখে দেখে কোরআন শিখার কোনো সিস্টেম নাই। আবার 6 থেকে মেট্রিক পাস করছেন, দেখে দেখে কোরআন পড়ার কোনো সিলেবাসে কিছু নাই। ইন্টারমিডিয়েট করলেন, অনার্স মাস্টার্স করলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, সিলেবাসে বাবা মা মারা গেলে 3 তাকবীরের পর আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা, ওই দোয়াটাও সিলেবাসে নাই। মুসলমানের দেশ, কেন এই মুসলমানের দেশে এমন সিলেবাস হবে? সিলেবাসে 100 নম্বর কোরআন ঢুকিয়ে দাও, 100 নম্বর হাদিস ঢুকিয়ে দাও, তাহলে আমার ছেলে প্রফেসর হবে, সাথে সাথে কোরআনের আলেম হয়ে যাবে, ডাক্তার হবে, আলেম। আপনারা একটু বলুন তো, আমাদের সরকার যদি চায় আগাম এই বছর থেকে কি সিলেবাসে কোরআন শরীফ ঢুকাইতে পারে না? 54 বছরে চাইছে, তারা মুসলমান না? তো কোরআন লোক শত্রুতা কেন? এটা না হেদায়েতের কিতাব? এই জন্য বিশুদ্ধ তেলাওয়াত মাদ্রাসা দেন, তারপরে হলো অর্থ পড়ুন, অর্থ পড়ুন, কোরআনে কি আছে, কি আল্লাহ বলেছে জানা দরকার আছে না নাই? জানুন জানুন জানুন, না জানলে কেমনে মানবেন? যারা কোরআন পড়ে অর্থ জানে না, তাদেরকে আল্লাহ কোরআনে গাদার সাথে তুলনা দিছে, কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা, গাদার পিঠে লবণের বোঝা, গাদার পিঠে চিনির বস্তা, কিন্তু চিনি যে মিষ্টি এটা গাদা জানে না। কোরআন পড়লেন কিন্তু কোরআনে কি আছে অর্থ জানলেন না, আপনি ওই গাদার মতো। আল্লাহ উদাহরণ দেয়, কেউ কারোরে গাদা কইলে প্রশংসা করছে, ঠিক না? যদি কেউ আপনারে কয় যে ভাই আপনি একটা সুন্দর গাদা, খুশি হবেন। ওই সুন্দর শব্দ বলার কারণে বলবে যে মিয়া তুমি সুন্দর গাদা, যাও, এটা তিরস্কার। তো আল্লাহ তাআলা বলছে কামাসালিল হিমার, তুই গাদা। তাহলে আল্লাহর গালি থেকে, তিরস্কার থেকে বাঁচতে হলে কোরআন মাজিদের অর্থ শিখা দরকার আছে কিনা? যারা পারেন শিখবেন তো ইনশাআল্লাহ। 5 আয়াত করে অর্থ পড়েন, 5 3 150 আয়াত, 1 মাসে 150 আয়াত হয়ে, 1 বছর 1800 আয়াত হয়ে যাবে, 4-5 বছরে পুরা কোরআন শেষ হয়ে যাবে। বাড়িতে বসে পড়ে ফেলেন না, এখন তো বাংলা অনুবাদ আছে, কিনে ফেলেন। 3 নাম্বার হলো আবার কোরআনে আল্লাহ যা বলেছে তা মানো। বাংলাদেশে এটার সবচেয়ে বড় অভাব, এজন্য আমরা কোরআনে যা আছে মানতে চাই। নামাজ নিজে পড়বো, নিজের পরিবারের সকলকে পড়াবো। মুরাহালাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ কোরআনে বলো নবী আপনি নামাজের আদেশ করুন, নিজে নামাজ পড়ুন, পরিবারকে বলেন আমরা পর্দা করব, মেয়েকেও বোরকা সিলাইয়া স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো। কোন মুসলমানের মেয়ে বোরকা ছাড়া বেপর্দা স্কুল কলেজে যেতে পারে না। যাদের সন্তান বেপর্দায় চলে, বাবা মা বোরকা সিলাইয়া দেয় না, তারা দায়ুস দায়ুস দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে বেপর্দায় চালায়, বোরকা সিলাইয়া দেয় না, পর্দা করতে বলে না, স্বামী দায়ুস। আর রাসূল বলছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না, তুমি শেষ। এবং শরীয়তের যে বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে হয়, ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আমল করতে চাই, ইসলামের পক্ষে মাথা তুলতে চাই। আমার বিশ্বাস ইসলাম ওলারা, আলেম ওলামারা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে।